পয়লা জানুয়ারি বছর শুরুর প্রথম দিনেই পারলে তুলসী গাছে বেঁধে দিন এই একটি জিনিস। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি, আর্থিক সংকট ও গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে। মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। নতুন বছর আপনাদের অত্যন্তই ভালো কাটবে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। পরম মঙ্গলময় ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যেন আমার আপনার প্রত্যেকেরই নতুন বছর অত্যন্তই ভালো কাটে। তাই বন্ধুরা, ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে একান্তই কাম্য। তাই নববর্ষের প্রথম দিনটিতে আপনারা পরমেশ্বরের পুজো করতে কিন্তু একেবারেই ভুলবেন না এবং এই দিনটি নিয়মবিধিপূর্বকই পালন করার চেষ্টা করবেন। বলে প্রথম দিনে ভালো কাজ করলে তার ফল সারা বছর ব্যাপী পাওয়া যায়। ঠিক সেরকমভাবেই প্রথম দিনে যদি কোনো খারাপ কাজ করে ফেলেন তাহলে দুর্ভাগ্য আমাদের সারা বছর সাথী হয়। তাই বন্ধুরা, বছর শুরুর প্রথম দিনটি কিন্তু অত্যন্তই ভালোভাবে কাটাবেন এবং ঈশ্বরের নাম নিয়েই আপনার দিনে শুরু করবেন। আশা করব আমার প্রত্যেক বন্ধুর বাড়িতেই একটি সতেজ এবং সবুজ তুলসী গাছ অবশ্যই আছে। সনাতন ধর্মে তুলসী গাছের আছে বিশেষ গুরুত্ব। তাই তো আমরা নিত্যদিন সকাল সন্ধে তুলসী মার পুজো করে থাকি। সকালবেলায় যেমন তুলসী গাছে জল নিবেদন করা হয়, ঠিক সেরকমভাবেই সন্ধেবেলায় যখন আমরা সন্ধ্যা দিই তখন তুলসী গাছের গোড়াতেও আমরা প্রদীপ রাখি, ধূপকাঠি জ্বালাই এবং তুলসী মায়ের কাছে আমরা পুজো দিতে কিন্তু ভুলি না। বন্ধুরা, বাড়ির তুলসী গাছ যদি সতেজ সবুজ থাকে তাহলে সেই বাড়িতে কোনো রকম বাস্তু দোষ থাকে না। তবে বাড়িতে তুলসী গাছ যত্রতত্র লাগানো কিন্তু ঠিক নয়। ভুল জায়গায় এই গাছ রাখলে ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। এই প্রসঙ্গে বাস্তুবিদরা কি বলছে জানেন? তুলসী গাছ লাগানোর জন্য সবচেয়ে উপযুক্ত দিক হলো উত্তর দিক। বাড়ির বা ফ্ল্যাটের উত্তর দিক যদি খোলা হয় তাহলে সেখানেই রাখা উচিত তুলসী গাছ। তবে কেবলমাত্র উত্তর দিকেই যে তুলসী গাছ রাখা যাবে তা নয়, পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকেও তুলসী গাছ লাগানো যেতে পারে। তবে এটা মনে রাখতে হবে বন্ধুরা যে তুলসী গাছ যেন এমন জায়গাতেই রাখা হয় যেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পাওয়া যায়। শাস্ত্রমতে কার্তিক মাসে তুলসী গাছ বসানো হচ্ছে সব থেকে বেশি শুভ। তাছাড়া চৈত্র মাসেও তুলসী গাছ বাড়িতে লাগানো যেতে পারে। বাড়িতে তুলসী গাছ থাকলে প্রসন্ন হন লক্ষ্মী জনার্দন। যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার, তাই তুলসী গাছ বসানোর জন্য বৃহস্পতিবার দিনটি অত্যন্তই শুভ। আপনারা বুধবার অর্থাৎ নববর্ষের প্রথম দিনে অথবা বৃহস্পতিবার দিন তুলসী গাছ, একটি নতুন তুলসী গাছ বাড়িতে রাখতে পারেন। যারা অতিরিক্ত অর্থনৈতিক বাধার মধ্যে রয়েছেন তারা শনিবারেও তুলসী গাছ বসিয়ে দেখতে পারেন। তবে একাদশী, রবিবার এবং সূর্যগ্রহণের দিনে ভুলেও তুলসী গাছ বাড়িতে বসাবেন না এবং বাড়ির তুলসী গাছটির প্রতি যত্নশীল অবশ্যই হবে। প্রায় আমাদের প্রত্যেকের বাড়িতেই একটি তুলসী গাছ থাকে, কিন্তু অনেক বাড়িতেই তুলসী গাছের সঠিক পরিচর্যা করা হয় না, তাই তুলসী গাছটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই গাছটি ঘরে রাখলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং সুখ শান্তি বজায় থাকে। এ গাছ এতটাই শুদ্ধ যে ঘরে থাকলে পরিবারকে খারাপ নজর থেকেও রক্ষা করে, পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি বজায় রাখে। তবে লাগানোর পর কিছু ভুল করলে ক্ষতি হতে পারে। তুলসী গাছ বা মঞ্চের ধারে কাছে এমন কোনো কিছুই রাখা উচিত নয় যার ফলে পরিবারের মধ্যে নেগেটিভ শক্তির প্রকাশ বৃদ্ধি পায়। তুলসী গাছের চারপাশটি সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। চটি, জুতো, ঝাড়ু বা ডাস্টবিন এই পবিত্র গাছের ধারে পাশেও রাখা উচিত নয়। যদি এমন কাজ করা হয় তাহলে গোটা বাড়িতেই নেতিবাচক প্রভাব পড়ে এবং আর্থিক সংকট দেখা দিতে পারে। তুলসী গাছের কাছে এই সমস্ত জিনিস রাখলে পরিবারের সদস্যরা নানা রোগে আক্রান্ত হতে পারে এবং ধীরে ধীরে ব্যাংক ব্যালেন্সও খালি হয়ে যেতে পারে। ভালো সময়কে খারাপ সময়ে পরিণত হতে মাত্র লাগবে কয়েকটি দিন। তাই এই সমস্ত ব্যাপারে যত্নশীল হন।
তুলসী গাছে যেন মহিলাদের চুল উড়ে এসে না পড়ে সেই বিষয়টিও দেখবেন। এবং বাসি বস্ত্রে, খাওয়া বস্ত্রে কখনোই তুলসী গাছ স্পর্শ করবেন না। স্নান সেরে তবেই তুলসী গাছে জল অর্পণ করবেন এবং তুলসী গাছে প্রতিদিন জল দেবেন, একাদশী ও রোববারের দিনটি বাদ দিয়ে। তুলসী গাছে সন্ধেবেলায় প্রদীপ ধূপকাঠি দেখাতে কিন্তু ভুলবেন না। যদি পরিবারের প্রত্যেকেই তুলসী গাছের প্রতি যত্নশীল হন, তাহলে তুলসী গাছও সেই পরিবারকে সমস্ত রকম বাধা বিপত্তি থেকে দূরে রাখে। এই তো গেল তুলসী গাছের পরিচর্যা, যেটা নতুন বছরে আপনারা প্রতিদিন করবেন এবং দেখবেন সুফল আপনারা হাতে নাতে পাবেন। এবার আমি বলে দেব নতুন বছরের প্রথম দিনে তুলসী গাছে আপনারা কি বেঁধে দেবেন। বন্ধুরা, তুলসী শুধুমাত্র একটি চারা গাছ বা উদ্ভিদ নয়। তুলসীকে আমরা মাতৃরূপে পুজো করি। তুলসী অর্থ হচ্ছে যার তুলনা নেই। হিন্দু সম্প্রদায়ের কাছে এই পবিত্র উদ্ভিদটি মাতৃরূপে পূজিত হয়ে থাকেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে তুলসীকে সীতা স্বরূপা, স্কন্ধ পুরাণে লক্ষ্মী স্বরূপা, চর্ক সংহিতায় বিষ্ণুপ্রিয়া ও ঋগ্বেদে কল্যাণী বলে আখ্যায়িত করা হয়েছে। তাই বছর শুরুর প্রথম দিনে অর্থাৎ 1 জানুয়ারি 2025 আগামী বুধবার দিন বন্ধুরা তুলসী গাছে আপনারা অবশ্যই একটি লাল ওড়না বেঁধে দেবেন। এই লাল ছোট ওড়না আপনারা দর্শকর্মার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। বন্ধুরা, সেখান থেকে আপনারা একটি লাল ওড়না অবশ্যই তুলসী মহারানীর জন্য নিয়ে আসবেন 1 জানুয়ারির দিন এবং সেদিন প্রাতঃ স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে বস্ত্রের মস্তকে গঙ্গার জলের ছিটা দিয়ে এবং শুদ্ধাচারে আপনারা তুলসী গাছে সবার প্রথমে জল নিবেদন করবেন এবং তারপর তুলসী গাছে একটি লাল ওড়না পরিয়ে দেবেন, তুলসী গাছে একটি মালা পরিয়ে দেবেন এবং তারপর প্রদীপ ধূপকাঠি দিয়ে তুলসী গাছের পুজো করবেন। ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন এবং সেটি প্রথমে আপনার ঠাকুরের সিংহাসনে বা ঠাকুরের মন্দিরে প্রজ্বলিত করবেন এবং সেই প্রদীপটি দিয়ে প্রথমে শ্রীকৃষ্ণের আরতি করে নেবেন। শ্রীকৃষ্ণের আরতির পর আপনার ঠাকুরের সিংহাসনে যা যা দেবী এবং দেবতারা বিরাজমান আছেন সবার আরতি করে নিয়ে তারপর সেই ঘিয়ের প্রদীপটি নিয়ে আপনি আপনার তুলসী প্রাঙ্গণে চলে আসবেন এবং তুলসী গাছের কাছে সেই ঘিয়ের প্রদীপটি প্রজ্বলিত অবস্থায় রেখে দেবেন এবং অবশ্যই ধূপকাঠি ধরিয়ে দেবেন। বন্ধুরা, 1 জানুয়ারি যেহেতু বুধবার পড়েছে, তাই প্রাতঃ স্নান সেরে তুলসী গাছে আপনারা বাড়ির প্রত্যেকেই অল্প অল্প করে জল অর্পণ করবেন এবং তুলসী মহারানীর কাছে আপনার মনস্কামনা জানাবেন। বন্ধুরা, তুলসী গাছ কিন্তু পূজনীয়, তার কারণ হচ্ছে তুলসী মহারানীকে লক্ষ্মী স্বরূপা বলা হয়। যে বাড়িতে তুলসী গাছটি সঠিক পরিচর্যায় থাকে সেই বাড়িতে সুখ সমৃদ্ধি থাকে। শুধুমাত্র তাই নয়, পরিবারের প্রত্যেকের মধ্যে ভালো সম্পর্ক বজায় থাকে, যেটা আজকের দিনে সব থেকে বেশি জরুরি। তার চেয়েও বড় কথা, পরিবার রোগমুক্ত হয়। তুলসী গাছ দিয়ে যে বাতাস আমাদের বাড়িতে প্রবেশ করে সেটি শুদ্ধ এবং পবিত্র হয় এবং পরিবারকে রোগ থেকে মুক্ত করে। তাই তুলসী গাছ প্রত্যেক বাড়িতেই রাখা উচিত এবং তুলসী গাছের পরিচর্যা প্রত্যেকেরই করা উচিত। 1 জানুয়ারির দিন যদি সম্ভব হয়, যদি আপনার কাছে একটি রূপোর 1 টাকার কয়েন থাকে আর তার মধ্যে যদি মা লক্ষ্মীর ছবি থাকে তাহলে অত্যন্তই ভালো হয়। সেরকম যদি রূপোর কয়েন আপনার কাছে থাকে বন্ধুরা, তাহলে তুলসী গাছের গোড়ায় সেটি পুঁতে দিতে পারেন এবং 1 জানুয়ারি সারা দিন এবং সারা রাত সেই রূপোর কয়েনটি তুলসী গাছের মাটির তলাতেই পুঁতে থাকা অবস্থায় রেখে দেবেন। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন আপনারা প্রাতঃ স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপরে তুলসী গাছে জল অর্পণ করবেন এবং তারপর তুলসী মহারানীর কাছে অনুমতি নিয়ে আপনারা সেই কয়েনটি সেখান থেকে অর্থাৎ মাটির তলার থেকে পুনরায় সংগ্রহ করে নেবেন। তারপর সেই কয়েনটি নিয়ে আপনারা ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে মা লক্ষ্মীর চরণে অর্পণ করে বৃহস্পতিবারের পুজো করবেন এবং পুজো হয়ে যাওয়ার পরে সেই কয়েনটি আপনার আলমারির লকারে রেখে দেবেন। বন্ধুরা, এর ফলে আপনার বাড়িতে অর্থের আগমন হবে। অর্থ যেখান থেকেই হোক আপনার কাছে আসবে এবং অর্থ শুধু একা আসে না বন্ধুরা, অর্থ কিন্তু সুখ সমৃদ্ধি মান সম্মান প্রতিষ্ঠা সমস্ত কিছু নিয়ে আসে।
এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে। আপনার নাম মান সম্মান ইত্যাদি বাড়বে এবং পরিবারের সমস্ত বাধা বিপত্তি দূর হবে। তবে এর সাথে সাথে বন্ধুরা, 1 জানুয়ারি আগামী বুধবার দিনে আপনারা অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করবেন এবং বন্ধুরা বাড়ির পরিবেশ সুস্থ এবং সুন্দর রাখার চেষ্টা করবেন। অর্থাৎ যেমন বাড়ি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ঠিক সেরকমভাবেই ঝগড়া কলহ অশান্তি বিবাদ মুক্ত রাখবেন। মা লক্ষ্মী এমন কোনো ঘরে থাকেন না যে ঘরে সর্বদাই কলহ হয়। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।